সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন শুরু হয়েছে। 17 জুন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। আর তারপরেই বিশ্বজুড়ে মুসলমানরা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন শুরু করে। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নবাবী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব ছাড়াও মিশর, অস্ট্রেলিয়াতে আজ ঈদ। তবে সৌদি আরবের সঙ্গে একই দিনে চাঁদ দেখতে না পাওয়ায় তাদের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে 17 জুন ঈদ উদযাপিত হবে। বাংলাদেশেও আগামীকাল ঈদ। এছাড়া প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, পূর্ব এশিয়ার ব্রুনাই ও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সুদূরের দেশ যুক্তরাষ্ট্র ও কানাডাতেও কাল ঈদ উদযাপিত হবে। একই দিনে ঈদ পালন করবে কাতার, ইরান, মরক্কো ও ঘানা। তবে জিলহজের চাঁদ দেখতে দেরি হওয়ায় নিউজিল্যান্ডে ঈদ হবে আগামী মঙ্গলবার 18 জুন। পটুয়াখালী কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদটুপি অনুসারী 21 গ্রামের 25,000 মানুষ উদযাপন করছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। প্রতিবারের মতো এবছরও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে চাঁদপুরের 50টি গ্রামের মানুষ। জাতীয়ভাবে বাংলাদেশে ঈদুল আজহা সোমবার 17 জুন নির্ধারিত হলেও দেশের কিছু কিছু জায়গায় 16 জুন উদযাপিত হচ্ছে ঈদ। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামী দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ ঈদ জামাতে অংশ নেন। কোরবানির অর্থ উৎসর্গ। এই উৎসর্গের মূল্যায়ন অর্থ নিমিত্তে নয়, নির্ধারিত হয় একমাত্র আল্লাহ ভীরুতার উপর। কোরবানি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। কোরবানি শব্দ এসেছে কুরব শব্দ থেকে, যার অর্থ নৈকট্য, সান্নিধ্য ও নিকটবর্তী হওয়া। কোরবানির মাধ্যমে হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করে তার নিকটবর্তী হওয়া। কোরবানি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সূরা কাউসারে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।